হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো, আজকে রসুন শাক আর ঢেঁকে শাক তুলে হচ্ছে শোল মাছের চামড়া দিয়ে ভর্তা বানাবো। তো এই যে এখন কিন্তু রসুন শাক তুলতেছি। আর এই ভর্তাটা কিন্তু অনেক মজা। এই যে শাক তোলা শেষ। এখানে এই যে ঢেঁকে শাক আর হচ্ছে রসুন শাক। তো এখন হচ্ছে এগুলো বেছে নেব। আর এখন হচ্ছে এগুলো বেছে নেব। গ্রামে কিন্তু ঢেঁকে শাক পাওয়া যায়। আর এই দেখেন ঢেঁকে শাকগুলো, ঢেঁকা শাকের ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। সাথে যে রসুন শাকের কয়েকটা পাতা নিছি, কাঁঠালের বিচিও দেবো। আর ওখানে ওই যে শোল মাছের চামড়াগুলো ভিজে রেখেছি। কাঁঠালের বিচিগুলো দাও তো, ভর্তায় দিলে ভালো লাগবে না? লাগবে, নাও। রসুন শাকগুলো একটু এই যে এভাবে চিড়ে নিচ্ছি। তুমি কি আজকে মুরগি খাইতে দাও নাই? না, মুরগিগুলো খাবার দেওয়া হয় নাই। মানে এখানে আসছে সবগুলোই। এই মুরগিগুলো না আমার হচ্ছে মানে ইউটিউবের বন্ধুদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না, বুঝছো? প্রতিদিন একটু হলেও শেয়ার করি এই মুরগিগুলো। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এদিকে যে কাঁঠালের বিচি হচ্ছে কেটে নিচ্ছি এর মধ্যে। তো আজকের ভর্তাটা কেমন হবে বলো তো? খেয়ে দেখাবো তো বলা যাবে কেমন হবে। তাই নাকি? হ্যাঁ, শোল মাছের চামড়া দিয়ে কাঁঠালের বিচি, রসুন শাক, ঢেঁকিয়ে শাক দিয়ে ভর্তা করো, তোমার মাথায় এত বুদ্ধি! হ্যাঁ, খেতে ভীষণ ভালো লাগবে, দেখিও। এই ভর্তার মজাই অনেক। একটু ঝাল ঝাল করিও। হ্যাঁ, ঝাল ঝাল করবো। শুকনো মরিচ দেবো, কাঁচা মরিচ দেবো। কাঁঠালের বিচিগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন হচ্ছে রসুন ছিলে নিচ্ছি। শাকের মধ্যে রসুনগুলো দিলাম, বুঝছো? একসাথে ধুয়ে নেব। হ্যাঁ, আর একসঙ্গে সেদ্ধ দিলেই হয়ে যাবে। সব কিছু রেডি করে নিয়েছি। এখন আগে হচ্ছে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখানে হচ্ছে শাক, তারপর হচ্ছে কাঁঠালের বিচি, আলু, তারপর কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব আছে, সব। আর এই তো হচ্ছে শোল মাছের চামড়া, তারপর ছোটা, এগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে নেব। ঝালটা একটু বেশি করে দেবো, তার জন্য শুকনো মরিচটা আগে ভেজে নিয়েছি।
শাকটা অল্প একটু হয়ে গেল, দেখছো? হ্যাঁ, আর একটু দেওয়ার লাগবে। এখন হচ্ছে নাড়াচাড়া করা শেষ, এখন একটু ঝোল দিয়ে দেবো। আর এখন হচ্ছে এই যে ঢেকে দিলাম। তো আজকে কিন্তু এই ভর্তাটা অনেক স্বাদের হবে। আপনারাও কিন্তু বাড়িতে এরকম করে শোল মাছের এক্সট্রা যে চামড়াগুলো থাকে ফেলায় না দিয়ে এরকম শাক দিয়ে ভর্তা বানাবেন, খেতে অনেকটাই মজা লাগে। এদিকে এই যে ঝোলগুলো শুকে গেছে, এখন হচ্ছে ভেজে নিচ্ছি। আর এই তো দেখেন খুব ভালো করে কিন্তু ভেজে নিলাম। এখন কিন্তু হয়ে গেছে, এখন ভর্তাটা বানিয়ে নেব। এই তো দেখেন একদম ভাজা হয়ে গেছে, একেবারে ঝরঝরে হয়েছে। ভর্তাটা একটু কটকটা করে করবো তো, নরম করে করবো না, তার জন্য একটু ভালো করে ভেজে নিলাম। আর আজকে কিন্তু পাটায় বেটে ভর্তা বানাবো। এখন হচ্ছে শুকনো মরিচটা আগে বেটে নেব। আজকে ঝাল ঝাল করে ভর্তা বানাতে হবে, আপনাদের ভাইয়া বলছে। মরিচগুলো বাটা হয়ে গেছে, এখন হচ্ছে এই যে এগুলো দিয়ে দিচ্ছি। একটু করে দেব আর হচ্ছে বেটে নেব। শিল্পাটা অনেকদিন ধরে বাটাবাটি করি না তো, বুঝছো? হ্যাঁ, তার জন্য কষ্ট হচ্ছে। বাট নাই বেটে ভর্তা বানানোর অভ্যাস। আমার কিন্তু ভর্তা হচ্ছে বাটাবাটি শেষ, তো এখন তুলে নেব। দেখছেন একদম কটকটে হয়েছে। এই যে ভর্তা বানানো শেষ। তো আজকে খাওয়া দাওয়া দেখাতে পারতেছি না, প্রচুর গরম লেগেছে। তো এরকম করে কিন্তু আপনারাও ভর্তা বানাতে পারেন, অনেক ভালো লাগবে খেতে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।